হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। আজকে আবার মেথি ভাজা। শীতের দিনে আমি মেথি শাকটা খাই, খুবই উপকার, চুলের জন্য উপকার, শরীরের জন্য উপকার মেথি শাক। আর আমাদের এই পাশের বাড়িতে কাজ হচ্ছে, বড় ঠকঠক আওয়াজ হচ্ছে। তা মেথি শাক ভাজার জন্য আমি একটা রসুন ছুলে নিয়েছি, গোটা একটা রসুন ছুলে নিয়ে কুচি কুচি করে গরম তেলের উপর দিয়ে দিলাম। গরম তেলের উপর দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মেথি শাকটাকে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। আর আলু দিয়েছি দুটো, যেহেতু আলু দিলে একটু কি তিতো ভাবটা যায়, মেথি শাকটা একটু তিতো তিতো লাগে। তাই ভর শীতকাল যতদিন আমি মেথি শাক পাবো, আমি তো আনবই বাজার থেকে। যখনই আমি বাজারে যাই নিয়ে আসি 2 আঁটি 3 আঁটি। আমাদের এখানে হাট বসে রবিবার আর বৃহস্পতিবার, হাটে হাটে নিয়ে আসি 2 আঁটি 3 আঁটি নিয়ে এসে ফ্রিজে রেখে দিই। প্রায় ভাজা খাই, সব রকম শাকই খাই। শাক খেতে আমি খুব ভালোবাসি। আমার মতন কে কে শাক খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তা দেখো, আমি রসুনটাকে ভেজে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম কুচনো মেথি শাকটা। আর আলুটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, পোস্তর মতন একদম ছোটো ছোটো করে কুচিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি আর কি, কুচোইনি। দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। কাঁচা লঙ্কা দিয়েছি 5টা 6টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে চিড়ে। বাস দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে লো আঁচে রান্না করে নিতে হবে। আঁচটাকে লো করে দিতে হবে, গ্যাসের আঁচটাকে একদম লো করে করে এরকম ঢাকা দিয়ে ভেজে নেবো। 3-4 বার নেড়ে চেড়ে দেবে, নালে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। কেননা জল ঠল তো দেওয়া হয় না, এতে জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। দেখো আমার আলুগুলো গলেই গেছে, আর একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে এই চ্যাপচ্যাপানি ভাবটা জলের চলে যায়, একদম কড়াইতে লেগে লেগে আসবে। যখন লাল লাল করে পুরো ভাজা হয়ে যাবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে একটু।